বছর ধরে আমাদের এলাকায় অভিশপ্ত গঙ্গাই কেড়ে নিল আমার শেষ সম্বল, কুড়ে ঘরটিও কেড়ে নিল গঙ্গা। এবার আমরা কোথায় যাব? আল্লাহ তুমি রক্ষা করো। এই সমস্যা তো আজকেরই নয়, শত শত বাড়ি গঙ্গার তলে তলিয়ে গেল। আজ আমার তো কাল তোমার, কিন্তু বছর সাধারণ মানুষের ঘুম কেড়ে নিচ্ছে এই গঙ্গা। এখন আমাদের ঠিকানা হবে পথের ভিখারি। তাই তো আমাদের মতো গরিব মানুষরা কি করবে? আমাদের স্থায়ী ঠিকানা কোথায় হবে? আমরা কি যে বাবা, আমাদের এলাকার সমস্ত মানুষকে একত্রিত করে একটি আন্দোলন করতে হবে। আমার মতো সবাই সর্বপ্রশান্ত হবে। আন্দোলন আন্দোলন করে কিচ্ছু হবে না। 3টি বছর ধরে এর ওর মুখ দেখা দেখি করছো। যখন যার বিপদ ঘটেছে তখন তার কান্না ছাড়া আর কিছুই নেই। আন্দোলন হবে না। বলো। হবে না মানে? পাঁচিলে যখন পিঠ থেকে যায় তখন মানুষ সব করতে পারে। কথায় আছে না, ছেলে না কাঁদলে মা দুধ দেয় না। আজ আমাদের বিপদ হয়েছে, আমরা কাঁদছি, তোমরা যারা চুপচাপ রয়েছো তোমাদের ওইভাবে কাঁদতে হবে, কাঁদতে হবে, কাঁদতে হবে। মা মা আমাকে খেতে দাও, আমি খেতে পেয়েছি। খেতে 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 খাবার তো কিছুই নেই। কে দেবে আমাদের খেতে? কে দেবে আমাদের বাসস্থান? ভেঙে গেল, ভেঙে গেল, আবার ভেঙে গেল, ভেঙে গেল গঙ্গা। আবার শুরু হয়েছে গঙ্গা ভাঙ্গন। সব গুড়ে ঘর তালিয়ে যাবে। সবাই এখান থেকে পালা, সবাই পালা। কে আছে পালা, সবাই পালা। এখান থেকে সবাই পালা, পালা সবাই পালা, পালা এখান থেকে সবাই পালা, পালা সবাই পালা, পালা সবাই পালা এখান থেকে সবাই পালা, পালা সবাই এখান থেকে পালা, পালা এখান থেকে সবাই পালা। জিন্দাবাদ জিন্দাবাদ, বাচুদা জিন্দাবাদ, বাচুদা জিন্দাবাদ, কাজের মানুষ বাচুদা জিন্দাবাদ। পিটু, এই জন্য তোকে ভালো লাগে, যেখানে যেটা প্রয়োজন সেটা দেখ করে ফেলি। এই যে 500 টাকা, এরা বাড়ি গিয়ে জমিয়ে পোস্তবাটা দিয়ে ইলিশ খাবি। ঠিক বলেছেন এই সাহেব। আমি যেদিন থেকে আমি আপনার সঙ্গী হয়েছি সেদিন থেকে আমি আপনার পুজো করছি। আর শুধু আমি আপনার পুজো করি না, আমার দেখা দেখি আমার বউ বাচ্চারা আপনার পুজো করে। আপনি তো মহান। এর আগে তো বলিসনি। বলবো কি স্যার, আমি শুধু আপনার পুজো করি না, ওই আমার দেখা দেখি গোটা এলাকার মানুষ আপনার পুজো করছে। আপনি তো মহান, আপনি তো দরদি, আপনি তো গৌরব দরদি। আমার মন ভরে গেল। এই নে আরো 2000 টাকা। এরকম করতে থাকবি তোকে আরো বকশিস দেব। ভোট এই মূর্তিটা থাকলে আমি শুয়ে জিতবো। সারা মানুষের তো কাজ আমি করি। গঙ্গা ভাঙলে সাধারণত মানুষের দেখভাল আমি আমার ছেলে তো করছে। বলছি কি সাহেব, কিছু মিডিয়া খুব বাড়াবাড়ি করছে, তাদেরকে আমি দেখাইলি বই আমাদের আর ইয়ান টিয়ান আসিফ এই খলিলদের বাড়ি গঙ্গা তো তলিয়ে গেছে। বেচারারা কাঁদতে 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 তাদেরকে কিছু খাবার বা টাকা দিয়ে সাহায্য করুন। ঠিক আছে, তো 500,000 টাকা মাল মিডিয়ায় হবে এবং 5 লক্ষ টাকার মাল। হ্যাঁ, যত গঙ্গা ভাঙবে ততই আমাদের লাভ। মাঝে মাঝে সেখানে গিয়ে একটু কেঁদে নেব। ঠিক বলেছেন সাহেব, আমি আপনার সাথে গিয়ে একটু করে কেঁদে নিব, বাস আবার হয়ে যাবে। শোন, ওরা একটু খাবার পেলেই সমস্ত ব্যবস্থা করে দেবে। যা, কালকে ওদের খাবার ব্যবস্থা কর। আর এখন চল, সব ছেলেপেলেকে বলে দে। বলছি সাহেব, তারা মাথা নেড়ে নেড়ে, কাঁধ নেড়ে নেড়ে, চোখ থেকে জল ফেরা বলছে, তাদেরকে কিছু সাহায্য করুন। ঠিক আছে।
জিন্দাবাদ জিন্দাবাদ পাঁচুদা সব শেষ হয়ে গেল আমরাও তো ভিক্ষা ছাড়া আর কোনো উপায় নেই। আমরাও তো ভিক্ষা চুরি হাতে নিলাম, আর কোনো উপায় নেই। এখন মানুষ বুঝতে পারছে না, 5 বছর পর বুঝতে পারবেন, যখন ছেলে মেয়েরা লেখাপড়া থেকে বঞ্চিত হবে, অর্থনৈতিক সংকট হবে, হানাহানি হবে, মারামারি হবে, হিংসা চড়ে যাবে। শেষ হয়ে গেল আমাদের সব শেষ হয়ে গেল। আমাদের একতা হয়ে কিছুই করতে হবে। আর একতা মুদ্রাপুর, রমজানপুর, লক্ষ্মীপুর, পরের বছর মধ্যগ্রাম, আশপুর, শামপুর। তবুও এখন আমাদের এলাকার মানুষের ঘুম ভাঙছে না। এখন তো হবে কি করে? তোমরা বুঝছো না, এবার গঙ্গা বাঁধা হবে। তোমাদের জায়গা, বাসস্থান, খাবার দাবার সব পাবে। তোমরা খামোকা দুশ্চিন্তা করছো। ঠিক ফেলো। আগামী কিছু ভালো আসছে, আমার কথা মেনে চলো, তোমাদের লাভ আছে। চাচা, তুমি তো আমাদের প্রলোভন দিয়ে যাচ্ছ আর পান চিবাচ্ছ। এই আজ হবে, কাল হবে, পরশু হবে, তো করলে না কেন? আমাদের বাড়িও পড়ে গেলে, কাল থেকে না খেয়ে আছি। ঠিক আছে ঠিক আছে, তোমাদের খাবার ব্যবস্থা হবে। আমরা আসছি, ওরা আসছে, তারপর জমি পাবে, বাড়ি পাবে, খাবার পাবে, সব পাবে। আমার উপরওয়ালার সঙ্গে কথা হয়ে গেছে, তোমরা চিন্তা করো না, আমি আসছি বাবা। হ্যাঁ, আমাদের পিক তাহলে থেকে গেছে। চলো চলো চলো। জিন্দাবাদ পাঁচুদা, জিন্দাবাদ। কই গো গ্রামের মানুষরা, জিন্দাবাদ জিন্দাবাদ পাঁচুদা, জিন্দাবাদ 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 পাঁচুদা, জিন্দাবাদ। কই গো গ্রামের মানুষরা, তোমরা সবাই আসো, পাঁচুদা আপনাদের লেগে খাবার নিয়ে এসছে। সবাই নিজের নিজের খাবার নিয়ে যাও। দাও দাও, বেচারা খুব কষ্টে আছে, তোমরা এগুলো 2 দিন খাও। তোমাদের জন্য বাসস্থান, ঘর সবকিছু আমি করে দেব। শুধু খাবার দিয়ে হবে না প্রধান সাহেব, কিছু একটা ব্যবস্থা করুন। আমরা বউ বাচ্চা নিয়ে এই শীতের রাতে কোথায় থাকবো? তুমি না আমাদের কাছের মানুষ, কাজের মানুষ। আমরা এসব খাবার চাই না, আমাদের বাসস্থান দাও। এই যা দিচ্ছি এখন লিয়েলে, নাইলে তোর পরে খবর আছে। কি খবর? মেরে ফেলবেন? ফেলুন, আমাদের তো বাড়িঘর চলে গেছে, আমাদের সকলকে মেরে ফেলুন। তোমাদের দেখে আমার খুব কষ্ট হয়, তোমরা এগুলো খাবারগুলো নিয়ে নাও। আমি আবার পরশুদিন আসছি, তোমাদের ব্যাপারে আমি উপরে সব জেনেছি, লিস্ট পাঠিয়েছি। তোমরা বাড়ি পাবে, গঙ্গাবেদী পাবে, সব পাবে। এই পিটি যুগে খাবারগুলো সবকে দে। হ্যাঁ গো বাবু, আমার শেষ সম্বল গঙ্গায় কেড়ে নিয়েছে, পুরো ঘরটিও আমাদের। অন্তত কথাটা তো ভাবুন। ঠিক আছে, আমরা এখন খাবারগুলি নিয়ে নিচ্ছি, আপনি বলো। আমরা এখন খাবারগুলি নিয়ে নিচ্ছি, আপনি পরশুদিন এসে কিছু একটা ব্যবস্থা করে দিন। ঠিক আছে, দাও খাবার দাও। লাও লাও খবর দাও।
ছিঁড়ে দাও ওরা দাও এই ছিঁড়ে দাও ওকে। ছিঁড়ে দাও। ছিড়ে